শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমাদের মা ও মেয়ের চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানিয়ে আজকে সকালটা শুরু করছি। তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 9টা 16 মিনিট। তো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, তবু মনে হচ্ছে দেখো ওইদিকে মনে হয় কুয়াশা পড়েছে। আসলে কুয়াশা কিন্তু না, রৌদ্র পড়েছে, রৌদ্রের ছাটাতে এরকম লাগছে। কি সুন্দর লাগছে না পরিবেশটা দেখতে, মনে হচ্ছে যে কুয়াশা পড়েছে। তো আমি একটু এদিকে আসলাম, এই যে আমাদের এদিকে খড় কেনার কথা। ওই যে ওই বাড়ির আহ, দেওরটা আর কি খড় বিক্রি করবে। গত বছর কিনেছিলাম ওই যে ওই খড়ের পুঁজিটা, তো এবছরও খড় কিনতে লাগবে, কারণ আমাদের ওই 3 পোয়া জমির খড় দিয়ে আমাদের হয় না, সারা বছর গরুর খাওয়া হয় না। তো সেজন্য আবার খড় কিনতে লাগবে, তো সেজন্য এদিকে এই যে খড় ধান ডাঙিয়ে নিয়েছে। তো আমি এখনো এদিকে আসিনি, আসার সুযোগে পাইনি। আজকে সকালবেলা কাজবাজ সেরে এদিকে চলে আসলাম। ভাবলাম চলো তো দেখি কতগুলো খড় হয়েছে। 1.5 বিঘা মাটির জমির ধানের আর কি খড়, তাই এদিকে আসলাম। তো দেখতে থাকো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো, আমাদেরকে এত এত সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থেকো। কি সুন্দর লাগছে সকালবেলার এদিকে পরিবেশটা, তাই আজকে সকালটা এখান থেকে শুরু করলাম। তো চলো দেখি কতগুলো খড় হয়েছে। আর আমি এখন যাব একটু জমির ওইদিকে, মানে শাক বাড়িতে যাব। এই যে দেখো খড়, সকালবেলায় বাড়িতে কাজ বাজ সেরে নিয়েছি, ঝাড় দেওয়া বাসন মাজা হয়ে গেছে। আমাদের থাকার ঘরটা এখনো লেপা হয়নি, পরে পরে মুছে নেব। এখনো মেয়েরা পড়াশোনা করছে, তো ওইদিকে তো ওদের পড়াশোনা হয়ে গেলে আমি ঘরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেব। ও মানে ওই দেওরটা 3 বিঘা জমি ধান চাষ করেছে, তো তো অর্ধেকটা খড় মানে অর্ধেকটা ডাঙানো হয়ে গেছে, আর অর্ধেক কিন্তু এখনো ডাঙানো হয়নি। ও অর্ধেকটা রাখবে ওদের গরুর জন্য, আর অর্ধেকটা বিক্রি করে দেবে। এই যে এই খড়গুলো কিনলে না মানে একদম নিশ্চিন্তা। বর্ষাকালে কোনো চিন্তা নেই, কোনো দিকে ঘাস থাক আর না থাক, খড় থাকলে অনেকটাই নিশ্চিন্তা। সারাদিন রাত খড় খেয়েই থাকবে, ঘাস তো পাওয়াই যায় না। আর কিছুদিন পরে যে এই ঘাসগুলো থাকবে না, মরে যাবে একদম। এই গাছগুলোতে যে শুয়োপোকা না, এদিকে হাঁটতেই ভয় লাগে। যে এই গাছের মধ্যে ছিল, এখন নেই। বাজে ঘড়ি 9টা 19 মিনিট হয়ে গেল এখন। এদিকে এই যে বড় মেয়ে রান্না বসিয়েছে, বাইরের উনুনে আজকে রান্না করছে। একটু একটু রৌদ্র পড়েছে, একটু একটু রৌদ্র পড়েছে না, ভাল লাগতেছে। তো সকাল সকাল কি কি হবে? হুম, বেগুন, আলু সিদ্ধ, বেগুন ভাজা, বেগুন ভর্তা। ভর্তা নাকি কে? হুম, বেগুন ভর্তা। চাল উঠিয়ে দিছিস? হ্যাঁ, এখনই দিলাম। এই যে বেগুন ভাজা হবে। বেগুনগুলো একটু বাসি হয়ে গেছে, তো তো বেগুন ভাজাই খাই সকালবেলা। এক বোন জিজ্ঞাসা করেছিল এই ফুলটার নাম কি, সাদা ফুলটা। তো এই ফুলটার নাম হয়েছে চন্দ্রমল্লিকা, তাই না মাগো? আমি সেদিন ভিডিওতে কি বলেছি জানো? বলেছিলাম চন্দ্রমুখী, চন্দ্রমুখী। চন্দ্রমল্লিকা না বলে বলছিলাম চন্দ্রমুখী। এখানে লাগিয়েছি, এই যে এভাবে ভিডিও করলে যাতে ভালো দেখা যায়। কেমন লাগছে?
তো যাই হোক, আমি চলে যাব এখন জমিতে। তো দিদুরা, মামারা, মাসিরা, আর এখানে আমার অনেক দাদুও আছে। তো তোমাদের সকলের কমেন্ট আমি দেখেছি, আমার খুবই ভালো লেগেছে আমার জন্মদিনে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো তোমাদের জন্য রইলো অনেক ভালোবাসা, আর বড়দের জন্য রইলো প্রণাম। তো এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর তোমাদের কমেন্টের রিপ্লাই এখনো দেওয়া হয়নি, তো সবাইকে জানিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো করে পড়াশোনা করতে বলেছে তোমাকে, সবাই আশীর্বাদ করেছে। তো চলো, ও রান্না করুক এখন, আমি যাই একটু জমির ওইদিকে। জল দেখো তো। আস্তে আস্তে মনে হয় ভাতেই হয়ে যাবে, ভাত ঠান্ডা হয়ে যাবে। না, তাড়াতাড়ি যাই বাবা, সকাল সকাল গরম গরম খেতে ভালো লাগবে। দেখাই যায় না রোদ্রে ছাড়ার জন্য, হয় নাই, দেরি আছে। জল হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। আজকে ঠাম্মা বলছে মার ভাত, মার ভাত খাবে, ফ্যান ভাত খাবে মার আর কি। ভাত আজকে রান্না করবো। আজকে আর মাছ ছেঁকবো না। তো বন্ধুরা, তোমরা অনেকেই বলো বড় মেয়েকে যেন কাজের চাপ না দেই, ওর মাধ্যমিক পরীক্ষা আছে সামনে। তো আমিও চেষ্টা করি, কিন্তু আজকে সকালবেলায় রান্না করতে বললাম এই কারণে, কারণ কয়েকদিন ধরে না আমার মাথায় শ্যাম্পু করা হয় না। আর যে সকালবেলায় আমি স্নান করি, অত সকালবেলায় শ্যাম্পু করলে ঠান্ডা লেগে যায় আমার। মানে ঠান্ডার দিন আসলে না, সকালবেলায় স্নান করলে মানে মাথায় শ্যাম্পু করলে আমার ঠান্ডা লেগে যায়। তো সেজন্য যেদিন শ্যাম্পু করি ওদিন একটু মানে চেষ্টা করি রৌদ্র ওঠার পর স্নান করতে। তো অনেকদিন ধরে মাথায় শ্যাম্পু করা হয় না, তো খারাপ লাগছে খুব। তাই ভাবলাম যে আজকে মাথায় শ্যাম্পু করবো, তো সেজন্য সকালবেলা রান্নাটা ওকে করতে বললাম। তো আমি একটু জমির দিকে যাব, ওইখান থেকে এসে তারপরে স্নান করব। মাথা বিকিন কি স্যার? তো চলো তাড়াতাড়ি ওই দিক থেকে আসি। তো বন্ধুরা, চলে আসলাম জমির এদিকে। বাড়িতে এটা ওটা রেডি করে দিতে দিতে একদম 9টা 40 মিনিট হয়ে গেল। তো আসলাম একটু জল দিব। এক বোন কমেন্ট করে বলেছিলে যে শাকবাড়িতে মনে হয় জল দিতে লাগতো। তো হ্যাঁ, জল তো দিতেই হবে। তো আমিও কয়েকদিন ধরে না ভাবছি যে জল দেবো, কিন্তু সুযোগে পাচ্ছি না। মানে কালকে পরশুদিনও এসে ঘুরে গিয়েছিলাম, সময় ছিল না, এদিকে রান্না করতে লাগে, মেয়ের পরীক্ষা দিতে যায়। তো সেজন্য সকালবেলায় এসে যে জল দেবো সেই সময়টা পাই না। তো এই যে আজকে চলে আসলাম, দেখি কয়েক বালতিং জল দেবো। আর হিয়ের বাবা কাছ থেকে যাচ্ছিল বাড়ি, রাস্তা থেকে ওকে ডাক দিয়ে নিয়ে আসলাম, বললাম যে তাড়াতাড়ি করে ও মানে জল এনে দিবে আর আমি ছিটিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে একা একা দিলে অনেক সময় লাগবে। ওইদিকে তো ভাত হয়ে গেল। তো চলো তাড়াতাড়ি করে দেই, ও জল আনতে গেছে, আসুক। রসুন বাড়িতে এখনো জল দিতে হবে না। তো ওই যে ওইদিকে ধনিয়া, ধনিয়া আছে, এদিকে পালং শাক হচ্ছে, এদিকে দিতে লাগবে। আলুর চারাগুলো এখনো গজায়নি। এই যে ও জল নিয়ে আসতেছে এদিকে। কুমড়ো গাছগুলো কিন্তু বড় হচ্ছে না। লাফা শাক বাড়িতে তো দেওয়া যাবে না, এখানে তো আলু আছে। আলু বাড়িতে জল দেওয়া যাবে না তো এখন, না? আলু বাড়িতে এখন জল দেওয়া যায় না, তার মধ্যে দেশি আলু। হ্যাঁ, ঘাস হয়ে গেছে, ঘাসগুলো ফেলতে লাগবে। এইখানে ধনিয়া হয়েছে, কিন্তু এই পানিটাতে কেন জানো না হয় নাই এখনো। এগুলো অবশ্য 2 দিন পরে ফেলা হয়েছে। ঢেমসি শাক হয়েছে। হ্যাঁ, ধনিয়া বেশি দিতে কম, পাতলাটা বেশি তলার ঢুকি করছে, পর দেরি হয়ে যাবে। মাটি দিচ্ছি না ওগুলো, মাটি দেওয়া ওগুলো, তারপরে দিন ওই
তো পুরো ক্ষেতটাতে কিন্তু জল দেওয়া হবে না, কারণ এত বড় ক্ষেতের মধ্যে জল দিলে একদম কোমর বাঁকা হয়ে যাবে জল আনতে আনতে। তো যাই হোক, যখন পুরোটাতে দিতে হবে তখন অন্য ব্যবস্থা করতে হবে। আর এখন আমরা এই যে যেখানে আমরা ধনিয়া লাগিয়েছিলাম তো সেখানেই দিচ্ছি। আর দেখো এই যে পুরো না ঘাস হয়ে গেছে, দুব্বা ঘাস উঠেছে। তো ঘাসগুলো তুলে দিয়ে জল দিতে হতো, তাই এখন এই যে হিয়ার বাবা বলছে ঘাসগুলো আগে তুলে দাও, তো আমি এই যে ঘাসগুলোও তুলে দিচ্ছি আর সাথে সাথে জলও দিয়ে দিচ্ছি। আর শাক বাড়িতেও কিন্তু দুব্বা ঘাস উঠেছে। তো বাড়ির ওইদিকে সমস্যাগুলো মিটিয়ে গেলে প্রত্যেক দিন এসে একটু করে সময় ঘাসগুলো তুলে দিতে হবে শাক বাড়ির। আর এদিকে ঘাস তো তুলতে তুলতে শাকগুলো একটু বড় বড় হবে, তারপরে জল দিতে হবে। তো আমাদের জল দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। কতলারে আটা পান তোমরা? 9টা? আমরা না পাই রে, আমাকে না দেয়, আমাকে চাল দিয়ে বেশি করিয়া রেশন দিচ্ছে, আটা দিচ্ছে। 9টা 40-এ আসছি, 10টা 7 মিনিট হয়ে গেল। তো আমরা তো আটা পাই না, যে কিনে নিয়ে এলো, ওই বাড়ি থেকে কিনে নিল 9 প্যাকেট। 9 প্যাকেট না 10 প্যাকেটের কথা বললো। ঠিক সময় মতন আসছি না, খাওয়া দাওয়া চলছে এদিকে। কি কয় প্যাকেট দিছে? 10 প্যাকেট। কাঙ্গা লঙ্কা, লবণ আর সিঁদুলে পোড়া বেগুন ভাজা, আলু বেগুন ভর্তা, গরম গরম ভাত। আহ, কেমন লাগছে তোমাদের? নে মাগো, তুইও খা, তাড়াতাড়ি খা। আমার ভাত এখানে রেডি, চলো আমিও খেয়ে নেই। তো এখন বাজে 11টা 44 মিনিট। তো আমাদের সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন রেডি হয়েছি, স্কুলে যাব। বোন ওইদিকে রেডি হয়েছে, আর মা আর বাবা কি জিনিস করছে, বোন রেডি হচ্ছে। তো বন্ধুরা, জমির দিক থেকে এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। খাওয়া দাওয়ার পর একটু কাজ করছিলাম, অনেকক্ষণ পর কিন্তু তোমাদের সামনে আসলাম। আর কি কাজ করছিলাম বলতো? এই যে আমাদের ভাঙা বাথরুমের চাটি বেড়াগুলো তো অনেকদিন আগেই ভেঙে গিয়েছিল, তো আর দেওয়া হয়নি, এতদিন ধরে কিন্তু ফাঁকাই ছিল। তো ওইদিকে একটা পুরানো চাটি ছিল আমাদের, বাঁশের ছেঁচার চাটি, তো ওটা এনে এখন আমাদের এই ভাঙা বাথরুমটা ঘিরে দেওয়া হলো। তো ওইদিকে আর যাবো না, স্নান করলাম, মানে কাজ বাজ এতক্ষণ করছিলাম, তাই তোমাদের সামনে আসা হয়নি। আর ওইদিকে মানে মানে পিছনের ওইদিকে গিয়েছি, তো তো স্নান না করে তো আবার অন্য জিনিস ছুবো না, মানে অসুস হয়ে গেছি একদম, বাইরের কাজ করছি এদিকে জঙ্গলের ঝাড়ের। তো বাথরুমটা হচ্ছে ওই যে আমাদের পায়খানার ওইদিকে আর কি, বাথরুম তো বলে না, যাই হোক আমি এটাই বলছি। তো এইদিকে যে প্লাস্টিক দিয়ে ভর্তি হয়েছিল, ওগুলো আবার এদিকে হিয়ার বাবা জ্বালিয়ে দিয়েছে, পুড়ে গেছে। তো সেই কারণে আর কি সারাদিন ওগুলা করতেই আজকে গেল। হিয়ার বাবা এই যে খুঁটি কাটছিল, তারপরে বানগুলো একা একা তো দিতে পারে না, বানগুলো আমি ঘুরিয়ে দিচ্ছিলাম। তো এইভাবেই কিন্তু অনেকটা এদিকে বেলা হয়ে গেছে, 1:30 বেজে গেছে। তারপর 1:30টার সময় আমি স্নান করে এই যে এই চাটিটার ওই পাশে আর কি, ভিতর পাশে এই পর্দাটা দেখা যাচ্ছে, পর্দাটা হয়েছে আমাদের বাথরুমের। তো এখন রান্না বান্না চলছে। তো আজকে শর্টকাট রান্না হবে একদম, ফুলকপির ঝোল আর শুকনো মাছের ভাজা, আর কিছু হবে না। সময় নেই, বেগুন আছে, বেগুন ভাজা করারও সময় নেই। তো হিয়ার বাবা বলছিল শুকনা মাছ ভাজা করতে, এখানে মনবলা মাছের শুকটা নিয়ে আসছে, দেখো কত বড় বড়, আর এই শুকনো মাছগুলো খেতেও ভালো লাগে। তো এই যে আঁশগুলো ফেলে ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে ফুলকপি একটু ভাপিয়ে নিয়েছি, ফুলকপির ঝোল রান্না করব, আর শুকনো মাছ ভাজা করব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তো অনেকটা তো বেলা হয়ে গেছে, হিয়ার বাবা এদিকে আমাকে হেল্প করছে একটু। তো রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া চলছে। মেয়েরা তো এখনো আসেনি, বড় মেয়ে টিউশনে গিয়েছে, মেজো আর ছোট পরীক্ষা দিতে গেছে। তো ওরা আসতে দেরি হবে, আমার অন্য কাজ আছে।
তো মা বাবা খেয়েছে, হিয়ের বাবা খাচ্ছে, এখন আমিও ভাত রেডি করে নিয়েছি। চলো আমিও তাড়াতাড়ি। তো শুকনো মাছের ভাজা এখানে 3 মেয়ের জন্য আছে শুধু, আর এখানে হয়েছে ফুলকপির ঝোল। এখানে এই যে আমার ভাত রেডি করে নিয়েছি, দেখি হিয়ের বাবা খাচ্ছে। কিছু লাগবে? লাগবে না? তাহলে আমিও বসে পড়ি। ও আবার সাথে বেগুন ভর্তা নিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর এদিকে একটু আসছি রোদ তাপাতে। হিয়ের বাবা এদিকে আসলো, এদিকেও ছায়া পড়ে গেছে, এইখানে শুধু একটু রৌদ্র আছে, তাই এইখানে এই যে বসে পড়লাম। এখানে আমি এখন ভয়েস ওভার দিব, আর আমার রোদ তাপাও হবে। রাস্তায় আছে রৌদ্র, কিন্তু রাস্তায় যে বারবার গাড়ি যায় তো ধুলো উড়ে। খাওয়া দাওয়ার পর সবাই এদিকে আসছে। তো চলো তাড়াতাড়ি কাজটা করে নেই, আবার ছায়া পড়ে যাবে এখানে। মনে হচ্ছে না জঙ্গলের ভিতরে আমি বসে আছি? টাটা। তো বন্ধুরা আমার ভয়েস দেওয়া হয়ে গেল, এদিকে দেখো ছায়াও পড়ে গেছে, আর রৌদ্র নেই। তো এবার আমি বাড়ি যাব। বাড়ি যাব মানে কি, ভিডিওটা এক্সপোর্ট করে আপলোডে বসিয়ে দেব। মেয়েরা এখনো আসেনি, আর আসার সময় হয়ে গেছে। ভাবছিলাম যে এইদিকে মনে হয় রৌদ্র আছে, এদিকেও রৌদ্র নেই। আর পুরো জমি দেখো, এদিকে চাষ করেছে, এখন আলু লাগাবে মনে হয়। ইয়ের বাবা কাজে চলে গেছে। আমার এখানে এতক্ষণ একটু রৌদ্র তাপালো, এবার কাজে চলে গেছে। ঠান্ডা লাগছে, সোয়েটার গায়ে দিয়ে আসি এখন। তো কিছু কিছু কথা আছে যে মানে সময়ের অভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় না। কারণ যখন আমি ব্লগে এটা দেখাই ওটা দেখাই কাজ করি, তো সেগুলো তো কাজের মাধ্যমে এদিকে হয়ে যায়, কিন্তু একটু অন্য কথা যে তোমাদের সাথে আমি শেয়ার করব, তো তার জন্য একটু সময়ের প্রয়োজন হয়। তো যাই হোক, সবকিছু এদিকে একটু গুছিয়ে নিয়ে বসে পড়লাম। আসলে অনেকক্ষণ ধরে ভাবছি তোমাদেরকে বলবো, কিন্তু আর বলাই হচ্ছে না। এর আগের ভিডিওতে, মানে কিছুদিনের আগের ভিডিওতে অনেক দিদি ভাই বোন আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে যে আমার লন্ডনের দিদি ভাই, আমেরিকার কাকিমার ওরা এখন কেমন আছে, ওরা এখন আমার সাথে ফোন করে কিনা, যোগাযোগ করে কিনা, সেটা তোমরা জানতে চেয়েছিলে। তো হ্যাঁ, আমার সাথে যোগাযোগ হয়, কথা হয়। লন্ডন দিদি ভাইয়ের সাথেও হয়, আমেরিকার কাকিমার সাথেও আমার কথা হয়। মাঝে মাঝে আমি ফোন করি, খোঁজ খবর নেই ওরা কীরকম আছে, কথা বলতে ইচ্ছে করে ফোন করে কথা বলি। আবার মাঝে মাঝে দিদি ভাই কাকিমা ওরা ফোন করে আমাকে, আমার খোঁজ খবর নেয়, কথা গল্প সল্প একটু করি। তো এই কিছুদিন আগে আমাকে কাকিমা ফোন করেছিল, তারপর আমার মেয়েদের জন্য, আমাদের জন্য কিছু টাকাও পাঠিয়েছে। তো তোমাদেরকে বলা হয়নি। তো আমি কাকিমাকে বলেছিলাম যে কাকিমা, তুমি আমাকে আশীর্বাদ করো, যেন যেভাবে দিনগুলো আমার কাটছে এভাবেই যেন দিনগুলো কাটে। তোমাদের সকলের আশীর্বাদে যেন আমি এইভাবেই মেয়েদেরকে একটু পড়াশোনা করাতে পারি। শুধু শুধু আশীর্বাদ করো, আর আমার কিচ্ছু লাগবে না, টাকা পয়সা লাগবে না। এত মহান মানুষের আশীর্বাদ পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার। তো কাকিমা বলছে যে আমার মেয়েদের জন্য, আমাদের জন্য কিছু টাকা পাঠাবে। তো আমি বারবার বারণ করা সত্ত্বেও কাকিমা আমাদের জন্য আবার টাকা পাঠিয়েছে। তো এই কথাটা তোমাদেরকে জানানোই হয়নি, কারণ আমি ব্লগে তোমাদের সাথে আর কি ভালো মন্দ সব কিছুই শেয়ার করি, যতটুকু সম্ভব হয় আমি তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, কিছু কিছু পার্সোনাল ব্যাপার আছে, কিছু কিছু পার্সোনাল কথা আছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে না বলাই ঠিক আছে, যেগুলো কথা বললে সমস্যা হতে পারে,
হয়তো সেগুলো কথা আমি তোমাদের সাথে শেয়ার না করি, কারণ সবার জীবনে কিন্তু কিছু না কিছু পার্সোনাল আছে। তো সবটাই যে সোশ্যাল মিডিয়াতে বলতে হবে সেটা না। যতটুকু আমার সম্ভব হয় আমি মনে করি যে শেয়ার করলে কোনো অসুবিধা হবে না বা কোনো ঝামেলা হবে না। তো আমি তোমাদের সাথে তো শেয়ার করি, ভালোটাও শেয়ার করি, খারাপটাও শেয়ার করি। তো যাই হোক, তো কাকিমা আমাদের জন্য আবার টাকা পাঠিয়েছে, বলছে মেয়েদের কি কি লাগবে না লাগবে একটু দিতে, ভালো মন্দ খাওয়াতে। তো এই আর কি। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, তো সত্যি আমি সকলের কাছে অনেক ঋণী মনে হয় আমার। তো যাই হোক, তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার অনেকটাই হেল্প হয়ে যাচ্ছে। এভাবেই তোমরা আমার পাশে থেকো, এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমার সত্যি খুব প্রয়োজন। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা আমার কাকিমার জন্য, আমার দিদিভাইয়ের জন্য অনেক ভগবানের কাছে প্রার্থনা করো। অনেক দিদিভাই আছে, অনেক বোনেই আছে যারা আমার দিদিভাইয়ের জন্য, আমার কাকিমার জন্য অনেক শুভকামনা করে আর কি। তো আমিও ভগবানের কাছে এরাই প্রার্থনা করি যেন কাকিমা তার পরিবারের সকলকে নিয়ে ভালো থাকে, সুস্থ থাকে, আর সব থেকে বড় কথা যেন খুশিতে থাকে। তো আমার দিদিভাইও যেন তার স্বামী, সন্তান সবাইকে নিয়ে খুশিতে থাকতে পারে, সব সময় খুশিতে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। জীবনের সব থেকে বড় জিনিস শান্তি। তো তারা যেন ওই শান্তিটা পায়, সবাইকে নিয়ে যেন শান্তিতে থাকতে পারে। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তো তোমরাও এটাই প্রার্থনা করো। তাদের মতো ভালো মানুষ সত্যি পৃথিবীতে খুঁজে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। তো চলো, এতটুকুই আমি তোমাদেরকে জানাতে এসেছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি। ফিরে আসছি আবার কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো। টাটা।